হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নববর্ষের স্পেশাল মেকআপ লুক, তা আবার 4 মিনিটের মধ্যে। ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর ইউজ করে নিলাম হলো একটা প্লামের টোনার। এক্ষেত্রে তোমরা তোমাদের কাছে যে কোনো টোনার থাকলেই ইউজ করতে পারবে। তারপর আমি ইউজ করে নিলাম হলো ময়শ্চারাইজার। নিভিয়া সব ময়শ্চারাইজারটা কিন্তু বলতে গেলে বেসিক্যালি ড্রাই স্কিনের জন্যই। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু তোমরা পন্স জেল ময়শ্চারাইজার ইউজ করতে পারবে, সেম দামে পেয়ে যাবে 70 রুপিসের আন্ডারে। তারপর আমি ইউজ করে নেব হলো একটা প্রাইমার। এই প্রাইমারটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই পাওয়া যায়, 150 রুপিসের আন্ডারে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। এবার এক্ষেত্রে অনেকের কাছে প্রাইমার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তাহলে কি তারা সাজবে না? হ্যাঁ সাজবে। তারা কিন্তু 5 টাকা দামের ভেজলিং অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করতে পারবে। এবার হলো ফাউন্ডেশন। এক্ষেত্রে অনেকের কাছে ফাউন্ডেশন না থেকে বিবি ক্রিম বা সিসি ক্রিমও থাকতে পারে, তারাও কিন্তু ইজিলিভাবে এই বিবি ক্রিম সিসি ক্রিম দিয়েও এই মেকআপটা ক্রিয়েট করতে পারবে। তো আমার কাছে ফাউন্ডেশন ছিল, আমি ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করলাম। সুন্দর করে ফুল ফেসে কিন্তু ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। নর্মাল বাজেটে একটা ফাউন্ডেশন ইউজ করেছি, সেটা হলো ফিটমি ফাউন্ডেশন। এটা আমি অফারে কিনেছি মাত্র 200 রুপিসের আন্ডারে। সুন্দর করে আমার ফাউন্ডেশনটা কিন্তু আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা খুব ইম্পর্টেন্ট। ব্লেন্ডটা যদি আমরা ভালো মতন করে নিতে পারি, তাহলে প্রত্যেকটা জিনিস তোমরাও কিন্তু করে নিতে পারবে। এবার সুন্দর করে কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলারের জন্য কিন্তু আমি একটু সুইস বিউটির কনসিলারটাই বেশি প্রেফার করি, কারণ এটা অনেকটা বেশি পিগমেন্টেড। তোমাদের যদি মনে হয় যে এর থেকে কম পিগমেন্টেড হলেও চলবে, তাহলে নর্মাল যে কোনো কনসিলারও ইউজ করতে পারো। এবার দেখো একেবারে কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি। এর কারণটা হলো আমার আইব্রোটা একেবারেই না বিগিনারদের মতন, তো কাট না করলে না একটু এবড়ো খেবড়ো লাগে। তাই জন্য আমি ভালো করে কাট করে নিলে কনসিলার দিয়ে আইব্রোটা আমার শেপে চলে আসে। তারপর যদি আইব্রোটাকে ড্র করি, দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। তোমাদের আইব্রো যাদের আমার মতন তারাও কিন্তু এই জিনিসটা করতে পারো। আর যাদের আইব্রো একদম সুন্দর ফ্ল্যাগ করা, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারো, তাহলে আরও বেশি কিন্তু শার্প লাগবে। এবার ভালো মতন করে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। আমি ফার্স্টেই বললাম, ধরো তোমাদের কাছে কারোর কাছে কনসিলার নেই, তখন সে কী করবে? তখন সে বিবি ক্রিম বা সিসি ক্রিম বা ফাউন্ডেশন যেটাই ইউজ করো না কেন ফার্স্টে, সেটাই অ্যাজ আ কনসিলার হিসেবে নেক্সট স্টেপে ইউজ করে নেবে। ভালো মতন করে কিন্তু পুরো কনসিলারটাই আমি ব্লেন্ড করে নিলাম। এবার আইব্রোটাকে স্কুলি ব্রাশ দিয়ে আগে ভালো মতন করে কিন্তু কোম করে নিচ্ছি। দেখো আইব্রোটাকে কোম করে নিচ্ছি অনেকটাই বেশি, কিন্তু এখনই আমাদের কাটিংয়ে চলে এসছে আইব্রোটা, যেহেতু আমি আইব্রোটাকে কাটিং করেছি বা কাট করেছি কনসিলার দিয়ে। এবার সুন্দর করে আইব্রোটাকে ডিফাইন করে নেব। ডিফাইন করার জন্য আমি একটা ব্রাউন রঙের আইব্রো পেন্সিল ইউজ করছি, আর সেটা দিয়ে সুন্দর করে ডিফাইন করে নেব। ডিফাইন হয়ে যাওয়ার পর মেকআপটাকে অবশ্যই সেট করব। মেকআপটাকে সেট করার জন্য আমি নর্মাল একটা ল্যাকমির ফেস পাউডার ইউজ করেছি, আর সেটা দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। তারপর ইউজ করে নিচ্ছি হলো পাউডারি ব্লাশ। এক্ষেত্রে যারা ক্রিম ব্লাশ ইউজ করবে, তারা কিন্তু আগে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করবে না, আগে ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করবে, দেন কিন্তু পাউডার দিয়ে মেকআপটাকে সেট করবে। এবার হলো আইশ্যাডো অ্যাপ্লাই করছি। আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য ইউজ করে নিচ্ছে হলো ইনসাইটের আইশ্যাডো প্যালেট। আর ইনসাইটের আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে একটা ব্রাউন রঙের আইশ্যাডো, একদম একটা লাইট ব্রাউন রঙের আইশ্যাডো চোখের আই বেসটাকে কিন্তু কমপ্লিট করছি। সুন্দর করে ধীরে ধীরে কিন্তু আই বেসটাকে আমি কমপ্লিট করছি, আর খুব সুন্দর একটা ব্রাশ দিয়ে। এবার এক্ষেত্রে অনেকের কাছে এই ব্রাশটা অ্যাভেলেবেল না থাকতে পারে, তারা কিন্তু নর্মাল কটন স্টিক, মানে কানের কটন স্টিকগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারে। এবার সুন্দর করে আইলাইনার পরে নিচ্ছি। আমি ল্যাকমি আইলাইনার ইউজ করলাম। এবার সুন্দর করে মাস্কারা, অনেকের কাছে মাস্কারা থাকতেও পারে নাও থাকতে পারে, তো যাদের কাছে নেই তাদের বলছি তারা কিন্তু আইলাইনারের তুলিটা দিয়ে সুন্দর করে মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। এবার অল্প পরিমাণ হাইলাইটার যাদের কাছে নেই, যে কোনো শিমারি গোল্ডেন বা সিলভার আইশ্যাডো অ্যাজ আ হাইলাইটার হিসেবে ইউজ করাই যায়। সুন্দর করে আমি নিউড রঙের একটা লিপস্টিক পরে নিচ্ছি। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের আজকে এই মেকআপ লুকটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না।